ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা আরও কিছু কমপ্লেইন লেটার নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন ধরনের ব্যবহারযোগ্য আইটেমস কিনে থাকি, যেমন টিভি কিনে থাকি, ফ্রিজ কিনে থাকি বা মোটর বাইক কিনে থাকি। তো আমরা যে পণ্যগুলো কিনে থাকি সেই পণ্যগুলো অনেক সময় দেখা যায় ডিফেক্টিভ থাকে, অর্থাৎ সমস্যা হয়ে থাকে। সেই বিষয়ে আমরা কিভাবে কমপ্লেইন লেটার লিখতে পারি। এখানে আমরা যে বিষয়গুলো দিয়ে রেখেছি, রিগার্ডিং আনইউজেবল আইটেমস, অব্যবহারযোগ্য দ্রব্য বা ড্যামেজড গুডস অর ডিফেক্টিভ গুডস, এই সকল পণ্য যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখব। প্রথমে তারিখ, অ্যাপ্লিকেশনের মতো করেই দ্য ম্যানেজার, সেই কোম্পানির ম্যানেজার বরাবর, এবং সেই কোম্পানিটির নাম এবং স্থান দিতে হবে। নেক্সট, স্যার আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে তথ্য দিতে ইচ্ছুক যে এখানে যে বিষয়টি আমরা ক্রয় করব, যদি টিভি হয় আর টিভি, ফ্রিজ, যে বিষয়টি হয় সেই বিষয়টি লিখিয়ে দিতে হবে। আই বট ফ্রম ইউ, আপনার থেকে ক্রয় করলাম, অন, তারপরে এখানে তারিখ দিতে হবে। ইচ, সিঙ্গুলার হলে ইচ এবং যদি প্লুরাল হয় তাহলে আর। বিষয়টি আনইউজেবল, অব্যবহারযোগ্য যদি হয় তাহলে এই শব্দটি, যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে ড্যামেজড, অথবা ত্রুটিযুক্ত হয়ে থাকলে ডিফেক্টিভ, অথবা যদি কোনো মালামাল হারিয়ে যায় সেক্ষেত্রে মিসড। আমরা এখান থেকে যে বিষয়টি প্রয়োজন হবে সেই বিষয়টির জন্য এখান থেকে আনইউজেবল বা ড্যামেজড অথবা ডিফেক্টিভ অথবা মিসড শব্দ ব্যবহার করব। নেক্সট, সো আই ওয়ান্ট টু রিপ্লেস ইট, আমরা এটাকে সুতরাং আমি এটাকে রিপ্লেস করতে চাই। নাও আই নিড টু চেঞ্জ ইট, তো আমার এখন এটা প্রয়োজন, কি পরিবর্তন করা প্রয়োজন, ইট অথবা দেম। আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক প্রপার স্টেপস, থ্যাঙ্কিং ইয়োর্স, এরপরে নাম, তারপরে স্থান, কোথা থেকে অ্যাপ্লিকেশনটি করা হয়েছে সেই স্থানটি উল্লেখ করতে পারো। এভাবে আমরা এই আনইউজেবল আইটেমস বা ড্যামেজড গুডস অথবা ডিফেক্টিভ গুডস এই বিষয়ের কমপ্লেইন লেটারগুলো আমরা এভাবে লিখে দিতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ অল।